The West Bengal Pollution Control Board celebrated its 50th year with a detailed discussion among environmental experts and officials on innovative solutions to combat pollution. The event featured insights from several key speakers, including Dr. Kalyan Rudra, chairman of the West Bengal Pollution Control Board. We who live in West Bengal understand what a water crisis is, Dr. Kalyan Rudra remarked. Addressing the issues of flood and drought, he added, drought control is always a tough challenge for the central government. Just as there is a science of water, there is politics and economics. The challenge for water distribution systems in the post independence era is to conserve monsoon water and use it for the dry season. If a place receives 26% less than the average rainfall, we call it drought. Dr. Rudro's comments highlighted the intricate balance between managing water resources and the broader implications for policy and economics. The event underscored the necessity of sustainable water management practices to mitigate the impacts of climate variability and ensure water availability throughout the year. প্রত্যেকবার এনভায়রনমেন্ট ডেতে একটা থিম থাকে। এবার হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন and drought resilience. This is becoming an increasing challenge even in India. আমি এই ছবিটা গত বছর রাজস্থানে তুলেছিলাম। আমরা বেঙ্গল ডেল্টায় যারা থাকি তারা আমরা বুঝতে পারি না হোয়াট ইজ ওয়াটার ক্রাইসিস। আমার সহকর্মী রাজেশ কুমার, তিনি রাজস্থানের লোক, হি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়াটার ক্রাইসিস। ডোনাল্ড ওস্টার হ্যাড বিন আমেরিকান হিস্টোরিয়ান, উনি তার একটা বই লিখেছিলেন রিভার্স অফ এম্পায়ার। তাতে উনি লিখছেন ওয়াটার ইজ ইম্পর্টেন্ট টু হিম হু ডাজ নট হ্যাভ ইট। বেঙ্গল ডেল্টা, এখানে কিছু ছাত্রছাত্রী কুচবিহার থেকে এসছে, আজ সকালে এসে ওরা পৌঁছেছে, বোধহয় কোথাও বসে আছে, সেখানে 2600 মিলিমিটার বৃষ্টি হয়। আবার রাজস্থানে এটা 200 মিলিমিটার। এই যে অবস্থাটা, এটা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা রুল অফ দি নেচার। এক্সট্রিম টেম্পোরাল অ্যান্ড স্প্যাশিয়াল ইনইকুয়ালিটি অফ রেইনফল creates two types of hydrological extremes. একটা হচ্ছে flood, which may affect Bengal Delta, Bihar, particularly Kosi Valley, আসামের চেয়ারম্যান এখানে আছে, আসাম ভ্যালি। কিন্তু লার্জ পার্ট অফ ইন্ডিয়া মে বি ড্রাউট অ্যাফেক্টেড। ফল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সব সময় ড্রাউট ম্যানেজমেন্ট ইজ এ সিরিয়াস চ্যালেঞ্জ। ফ্লাড প্রোন এরিয়া যদি আইডেন্টিফাই করা যায়, ইট মে বি অ্যাবাউট 15% অফ দি টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দি কান্ট্রি। ওয়াইল একটা সিভিয়ার ড্রাউট হলে 2/3 অফ দি কান্ট্রি মে বি অ্যাফেক্টেড, যেটা লাস্ট বার হয়েছিল 2002 সালে। আমার মনে আছে তখন দেশজোড়া ইলেকশন ক্যাম্পেইন চলছে। আদবানিজি তখন একটা ইলেকশন ক্যাম্পেইনে গেছেন, ওয়েস্টার্ন ইন্ডিয়ার গ্রামের মহিলারা একটা প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়েছিল, সেটাই ডাউন টু আর্থে ছাপা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে, যে পহলে পানি পিছে আদবানি। ফলে ওয়াটারের যেমন একটা সায়েন্স আছে, ওয়াটারের একটা পলিটিক্স আছে, ওয়াটারের একটা ইকোনমিক্স আছে। চ্যালেঞ্জ অফ ওয়াটার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, সেটা হচ্ছে কি, the water manager has always pious intention of storing the monsoon water and transfer it to the non-monsoon season. অর্থাৎ বর্ষার জলটাকে সংরক্ষণ করে শুখা মরশুমের জন্য ব্যবহার করা। দিস ইজ পায়াস ইন্টেনশন। এইটা আমাদের এজ ওল্ড কালচার ছিল। এজ ওল্ড কালচার দেখবেন যে পুরনো জমিদাররাও দিঘি পুকুরে জল সংরক্ষণ করাটাকে পুণ্যের কাজ মনে করতেন। এই নিয়ে ভারতবর্ষের অনেক বই লেখা হয়েছে। কিন্তু স্বাধীনতা উত্তরকালে পুরো ব্যবস্থাটা বদলাতে আরম্ভ করলো। যখন আমরা দেখলাম যে ড্রাউটটা কি হয়, লং টার্ম যে কোনো জায়গার অ্যাভারেজ রেইনফল, তার থেকে যদি 26% কম রেইনফল হয়, তাহলে সেটাকে আমরা ড্রাউট বলি। 26 to 50% রিডাকশন অফ অ্যানুয়াল রেইনফল মিনস এটাকে বলা হয় মডারেট ড্রাউট। আর যদি 50%-এর কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো সিভিয়ার ড্রাউট। এইটা যদি মেলাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা পাঞ্জাব, হরিয়ানা বা ওয়েস্টার্ন ইউপির সাথে বেঙ্গল ডেল্টাকে মেলাবার চেষ্টা করবেন না। বেঙ্গল ডেল্টা হ্যাজ প্লেন্টি অফ ওয়াটার, নট অনলি ফ্রম রেইনফল, ইট ইজ দ্য আউটলেট অফ, প্রফেসর সুগত বসু যা বলছিলেন, টু মাইটি রিভার সিস্টেম গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র।
তারা প্রায় 17 লক্ষ স্কোয়ার কিলোমিটার একটা হিউজ ক্যাচমেন্ট, হিমালয়ান ক্যাচমেন্ট ইনক্লুডস থিং, তারা স্নোমেল্ট ওয়াটার অ্যান্ড রেইন ওয়াটারকে ক্যারি ফরওয়ার্ড করে। এবং আমাদের মিসকনসেপশনটা যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে আমরা দেখেছি, ওয়াটার ম্যানেজমেন্টের সময় আমরা ধরে নিয়েছিলাম রিভার্স আর দ্য কন্ডুইট অফ ফ্লোয়িং ওয়াটার। হ্যামিল্টন লিখেছিলেন যে বর্ধমান র্যাঙ্কস ফার্স্ট ইন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইন দি কান্ট্রি, ফলোড বাই তাঞ্জোর। লক্ষ্য করে দেখুন, দুটোই ফ্লাড প্রোন এরিয়া। Farmers of India used to learn, particularly Bengal and Assam, used to learn how to live with flood. তারা বলতেন বন্যা আসবে, দুদিন পরে চলে যাবে, নতুন ফার্টিলাইজিং সিল ফেলে দিয়ে চলে যাবে এবং প্রোডাক্টিভ বাম্পার ক্রপ হবে। ব্রিটিশ কলোনিয়াল রুলার্স হ্যাড এ মিসকনসেপশন। তারা ভাবলো উই নিড টু অ্যাচিভ ফ্রিডম ফ্রম ফ্লাড। ফার্স্ট রিভার হুইচ ওয়াজ টেমড ওয়াজ দামোদর। দামোদরকে দুপারে বাঁধ দিয়ে বেঁধে দেওয়া হলো, যার ফলে হলো যে ফ্লাডের সময় যে সেডিমেন্ট ডিসপারশন মেকানিজমটা ছিল, দ্যাট ওয়াজ ইন্টারাপ্টেড। ফ্রম নর্থ বেঙ্গল ডাউন টু সুন্দরবন সমস্ত নদীগুলো দুপারে আস্তে আস্তে এমব্যাঙ্কমেন্ট তৈরি হলো। আমি যে কথাটা বলার চেষ্টা করবো, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। এই ম্যাপটাকে দেখুন, এই ম্যাপটা 2000-এর যে ভয়ঙ্কর দেশ জোড়া খরা হয়েছিল তার উপর বেস করে। তাতে দেখা যাচ্ছে মোর দেন 70% এরিয়া ওয়াজ ড্রাউট এফেক্টেড। দুটো জিনিস দেখা হয়, শুধু ইভাপোরেশন অ্যান্ড রেইনফলের রিলেশনশিপটা দেখা হয়, কতটা জল পড়লো আর কতটা জল ইভাপোরেট করে উঠে গেল। এই দুয়ের একটা ইন্ডেক্স বের করা হয় যেটাকে বলে SPEI ইন্ডেক্স। তার বেসিসে দেখা যাচ্ছে সেই বছর 25টা রাজ্য, 548টা ডিস্ট্রিক্ট, 3676টা তালুক was drought affected. এখন drinking water supply is not a very critical issue. Issue is agriculture. By staff reporter, Kolkata, ANM News. Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.